স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আলটিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। মঙ্গলবার দুপুর ২টার মধ্যে জাতীয়করণের ঘোষণা না এলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন তারা। আগের দিন বিকেলে শাহবাগের জাতীয় জাদুঘর সংলগ্ন এলাকায় শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে এই আলটিমেটাম দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক রুহুল আমিন সোমবার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের পক্ষে এই আলটিমেটামের সিদ্ধান্ত জানান। এই শিক্ষক বলেন, অসহায় শিক্ষকদের উপর টিয়ার গ্যাস আর সাউন্ড গ্রেনেড কেন? ৫ আগস্টের পর টিয়ার গ্যাসের কবর দেওয়া হয়েছে। আগামী 10 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এসে ব্যাখ্যা দেবেন কেন এই লাঠিচার্জ হলো। এটা না করলে শাহবাগ থানা ঘেরাও হবে। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় তথা সচিবালয় ঘেরাও করা হবে। তিনি আরো বলেন, আইন উপদেষ্টা আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা কি এই লাঠিপেটা দেখেননি? পুলিশ কিভাবে এই লাঠিচার্জ করে? রোববার দুপুরে শাহবাগের চাকরি জাতীয়করণের দাবিতে অবস্থান নেয়া ইবতেদায়ী শিক্ষকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার এক পর্যায়ে সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করে পুলিশ। এই সময় শিক্ষকদের লাঠিপেটাও করে পুলিশ। এতে এক নারীসহ 6 শিক্ষক আহত হন। স্বতন্ত্র মাদ্রাসার বাংলা নিউজ ডেস্ক। দীর্ঘ 40 বছর ধরে আমরা বিনা বেতনে চাকরি করে যাচ্ছি, আর এই মাদ্রাসার শিক্ষকরা আপনারা এই অবহেলিত, নির্যাতিত, এই সারা বাংলাদেশের বৈষম্য দূরীভূত হয়ে গেছে, কিন্তু আমাদের এই ইবতেদায়ী মাদ্রাসা এখনো বৈষম্যের মধ্যে রয়ে গেছে। আমরা চাই এই বৈষম্য দূরীভূত হোক এবং আমাদের বেতনটা জাতীয়করণ হোক। এই জাতীয়করণ না হওয়া পর্যন্ত আমরা এই শাহবাগ চত্বর থেকে যাব না।